আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। এই যে ফুটবল ক্লাব বিশ্বকাপ হচ্ছে, এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি টেনশনে হচ্ছে আমাদের বস কার্লো আনচেলত্তি। কেন টেনশনে আছে? ব্রাজিলের নতুন দায়িত্ব নিছে। এমনিতে ব্রাজিলে ফুটবলারের অভাব নাই, সেটা হোক লিগ হোক সেটা ইউরোপে। ব্রাজিলের ফুটবলারের অভাব নাই এবং সেখানে সবাই দুর্দান্ত পারফর্মার, এবং এই ফিফা ক্লাব বিশ্বকাপে এসে একের পর এক পারফরমেন্স করতেছে প্রত্যেকটা ফুটবলার। এখন কার্লো আনচেলত্তি এমনিতেই আছে আমেরিকাতে, ক্লাব বিশ্বকাপ দেখতেছে এবং তার হাতে ৭০ জনের একটা লিস্ট আছে যাদেরকে কিনা সে ২৬ বিশ্বকাপে টার্গেট করেই এই লিস্টটা করছে। কিন্তু লিস্টের অনেক বাইরের ফুটবলার আছে যারা কিনা এই ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতেছে, অংশ নিছে। বিশেষ করে আমি যদি বলি যে আপনার রিসেন্টলি ফ্লামিঙ্গোরে পারফরমেন্স করলো আপনার পলাশ ইয়ান। আপনারা জানেন এই যে তরুণ, একে নিয়ে অনেক অনেক কথাবার্তা হচ্ছে। আমি মনে করি যে কার্লো আনচেলত্তিও তার উপর নজর রাখছে। দেখেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নাম্বার 9, অর্থাৎ একজন ফরওয়ার্ডের অনেক বড় সমস্যা। সেটা আমরা অনেক দিন থেকে দেখতেছি। রোনালদো নাজারিওর পর থেকে একজনও পর্যন্ত কেউ ভালো নাম্বার 9 আসে নাই। একের পর এক আমরা ট্রাই করছি কিন্তু কেউই সেটেল হতে পারে নাই, এই জায়গাটা। অন্তত 2010 সালে ছিল লুইস ফ্যাবিয়ানো, 2000 যদি 14 দেখেন সেখানে ছিল ফ্রেড, তারপরে হচ্ছে 2018 ছিল আপনার হচ্ছে এখানটাতে গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, 2022 ছিল হচ্ছে আপনার রিচার্লিসন। কেউই কিন্তু আলটিমেটলি তাদের জায়গা থেকে ভালো পারফরমেন্স করতে পারে নাই। আমরা এখনো দেখতেছি এই জায়গাটা ভুগতেছে। তো আমি মনে করি যে কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় ফোকাসের জায়গা আছে ডিফেন্স, এবং এই যে স্পেশাল যিনি আক্রমণের নেতা নাম্বার 9, এই জায়গাটাই ফোকাস করার। তো বর্তমানে আমরা দেখছি যে ওলাসিয়ান ভালো পারফরমেন্স করতেছে, তবে বয়সটা খুবই কম, 20 বছর বয়স, এবং এই বয়সে সে কিন্তু আবার ফুল গেম টাইমও পাচ্ছে না। বয়স মাত্র 20 বছর, ফ্লামেঙ্গোতে খেলতেছে। ফ্লামেঙ্গোর কোচ বর্তমান যিনি ফিলিপো লুইস, তাকে বেশি সময় গেম দেয় না, এবং যতটুকু দেয় সেখান থেকে সে আসলে রেজাল্ট বের করে নিয়ে আসে। আমরা দেখছি এই ফিফা ক্লাব বিশ্বকাপে 2টা গোল করছে সে, একটা হচ্ছে চেলসির সাথে এবং আরেকটা করছে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের সাথে। 2টা ম্যাচে গেম টাইম খুব কম পাইছে, একটা ম্যাচে মিলে 8 মিনিট আর একটা ম্যাচে 19 মিনিট, টোটাল ওভারঅল মিলে 30 মিনিট করে গেম টাইম পাইছে, বাট তার ভিতরে 2টা গোল করছে। ইম্প্যাক্ট ফুটবলার। এবং এর আগে যদি দেখেন যে ফ্লামেঙ্গোর জার্সিতে টোটাল 15টা মানে ম্যাচ খেলছে, 6টা গোল করছে, 3টা অ্যাসিস্ট করছে, অর্থাৎ সে যতটুকু সময় পাচ্ছে সে সময়টাকে কাজে লাগাচ্ছে তার পারফরমেন্সে এবং দলের জন্য। তো আসলে ওয়ালাশ ইয়ানের প্রতি কার্লো আনচেলত্তি নজর দিবে কিনা এই জিনিসটা যদি আমি বলতে চাই, তাহলে কার্লো আনচেলত্তি মূলত দেখতে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ ব্রাজিলিয়ানদের পারফরমেন্স, এবং এখান থেকে কাকে তার আসলে শর্ট লিস্টে আনা যায়। সো ওলাশ ইয়ান যে পারফরমেন্স করছে সেটাতে আমি বলতে পারি যে এই যে 70 জনের লিস্ট, হয়তোবা রিসেন্টলি এই নামটাও ঢুকে যেতে পারে ওলাশ ইয়ান। কারণ এই প্লেয়ারটার উপরে আমি একটু জাস্ট দেখলাম তার পারফরমেন্স গুলা, তার স্কিল দুর্দান্ত, তার রান দুর্দান্ত, ফিনিশিংটাও আপনাকে আমি বলবো 70% অ্যাকুরেসি। তো এমন একটা আপনার স্পেশাল ফরওয়ার্ডকে যখন আপনি দলে বাইরে দেখবেন বা ব্রাজিলে দেখবেন, অবশ্যই আপনার লোভ হবে যে এই প্লেয়ারটাকে দলে ঢুকাইতে পারলে আমার কাছে মনে হয় যে ভালো ফলাফল দিতে পারতো। এই লোভটা কিন্তু আমার আপনারও হচ্ছে যে এই যে দুর্দান্ত খেলতেছে ওলাসিয়ান, এবং ফিলিপে লুইস তাকে দুর্দান্ত ইউজ করাচ্ছে। তো ব্রাজিলের যেহেতু একটা স্পেশাল নাম্বার 9 দরকার, আমি মনে করি যে কোনো একজনের সাথে ওলাসিয়ানকে যদি দলের সাথে জাস্ট সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হয়, আমার কাছে মনে হয় এই জিনিসটা ভালো হবে। হয়তোবা খুব আর্লি বলে ফেলছি, বাট তারপরও তার যে স্কিল লেভেল, তার যে অ্যাটিটিউড, তার যে অ্যাগ্রেশন, তার যে আসলে আক্রমণাত্মক ক্ষুধা, গোল করার মানসিকতা, এই জিনিসটা আমার কাছে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। জানি না আপনার ভাল লাগবে কিনা বা সবার ভাল লাগবে কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে ওলাসিয়ান ব্রাজিলের সামনে অনেকগুলো তরুণের ভিতরে এই নামটা অন্যতম একটা নাম হতে পারে সামনে, খুব শিগগিরই, বেশি দূরে না, হয়তো বা 6 মাস 1 বছর পরে ওলাসিয়ান ব্রাজিলের রাডারে চলে আসবে। হয়তো অনেকে আছে, কাইও জর্জ আছে, তারপর হচ্ছে আপনার আমরা দেখছি যে আপনার মার্কোস লিওনার্দোরা আছে, বাট এই জায়গাটাই ওলাসিয়ান আমার কাছে মনে হয় ফার বেটার একটা অপশন হতে পারে। এনরিক, তারপরে হচ্ছে ভিটো রোকের চেয়ে ভালো অপশন ওলাসিয়ান। আপনাদের মন্তব্য কি ওলাসিয়ান সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।